আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং 10 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি গোটা বাংলাদেশ ব্যাপী পরিচিত মুখ বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির সাইফুল হাদিস বিন সাইফুল হাদিস, নির্যাতিত নিপীড়িত মুসলিম জননেতা জনাব মাওলানা আল্লামা আমিনুল হক, উপস্থিত আছেন জামাত ইসলামী সহ দলীয় নেতৃবৃন্দ, বিশেষ করে জুলাই যোদ্ধা জনাব হাসনাত, এবং উপস্থিত আপনাদের আমাদের বাংলাদেশের তরুণের আইডল, সকলের প্রিয় মানুষ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদের অন্যতম সদস্য, জীবন্ত শহীদ খ্যাত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত নেতৃবৃন্দ, মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, সামনে উপস্থিত মুরব্বিয়ান, যুবক, তরুণ, কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা এরকম একটি পরিবেশে কথা বলার সুযোগ পাচ্ছি। 2000 তরুণ তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় 30,000 মানুষের রক্তের বিনিময়ে, অসুস্থতার বিনিময়ে, চক্ষু এবং হাতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, আমরা আগামীতে এই স্বাধীনতাকে সুরক্ষা করে রাখবো কিনা? কারা কারা রাখবেন? ইনশাআল্লাহ এই বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব একটি বৃহত্তম দেশের আগ্রাসনের চক্ষুষুর অবস্থায় আছে। জানা আছে আপনাদের, আমরা আজকে বৃহত্তম দেশের শত্রু হয়ে দাঁড়িয়েছি। কাজেই আমরা আজকে ঐক্যবদ্ধ যদি না হই, তবে আমাদের প্রতি গত 16-17 বছর যে আগ্রাসন চলেছে, যে নির্যাতন চলেছে, যে নিপীড়ন চলেছে, সেই নিপীড়ন আপনাদের সামনে আবারও এসে হাজির হবে। এমন দিন ছিল যে দিনগুলোতে আমরা ঘরে থাকতে পারি নাই, আমরা সেই সমস্ত দিনের কথা ভুলি নাই। কিন্তু যারা আমাদের উপরে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছেন, হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছেন, আমরা তাদের প্রতিশোধ নেই নাই, কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এই বিপ্লবকে সফল করবো ইনশাআল্লাহ। আজকে সময় এসেছে সত্য এবং মিথ্যার পার্থক্য করা। কিছু দল আছে যারা মুখের উপরে জুলাই সনদকে বলে হ্যাঁ, ঘরের মধ্যে কানে কানে যায় বলে না। আপনারা তাদেরকে কি বলেন? আগামীতে কি মুনাফিকদের জায়গা দিবেন? দুর্নীতিবাদদের জায়গা দিবেন? চাঁদাবাজদের জায়গা দিবেন? তাদেরকে দিবেন, কোরআনের পক্ষের মানুষকে দিবেন ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা দেখেছি দুর্নীতির কারণে আমরা এই বাংলাদেশকে গত 50 বছরে যে উন্নয়নশীল জায়গায় যাওয়ার কথা, আমরা সে জায়গায় যেতে পারি নাই। আজকে আবারও নতুন করে সেই ডিজিটাল কার্ড, আবারও নতুন করে সেই ফ্যামিলি কার্ড, আবারও নতুন করে সেই কৃষি কার্ড দেখানো হচ্ছে। আপনারা বলুন, আপনারা কি কার্ড দিবেন? লাল কার্ড। বাউফলবাসী যারা কার্ড দেয় তাদেরকে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ। 12 তারিখে
ভোট দিবেন সারাদিন কিসে? দাঁড়িপাল্লায়। 10 দলীয় জোট জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।